বনু নাজ্জার গোত্রের একটা মহিলার কোনো ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। সেই ছাদের ওই অংশটুকুন এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। অর্থাৎ রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে আপনি যদি আগায় আসেন তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিন না ওইখানে দাঁড়ায় এখনো আযান দেয়, কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আযান দিবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আযান দিত এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াইয়া আসা মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আযান দিতেন। আযান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারামাত, 4 নম্বর ইহসান। 1 নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য। একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে। 2 নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রসুলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মোহাব্বত করতে থাকে। 3 নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তোহফা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মোহাব্বতের সৃষ্টি হতে থাকে। 4 নম্বর ইহসান, ইহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাপের দয়া করেন, বন্য পশুর দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে কিন্তু বেঈমানি করবে না। এটার নামে ইহসান, দয়া। দয়া 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রসুলের মধ্যে 4টা জিনিস ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর ইহসান। এই 4টা জিনিস আমার রসুলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন উজাড় করে দিয়ে সাহাবীরা রসুলের খেদমত করতেন। হযরত বেলাল প্রত্যেক দিন আজানে আজানে মোহাব্বতে এত দৃঢ় হলো, উনি আশিকি রসুল। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আজরাইল 2 জন এসে নবীজির আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল। আজরাইল বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে আমি আজরাইল চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। হুজুর এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই, আপনার পরে আল্লাহর কাউকে দেবে না। এটা শুধু আপনি নবীর জন্যই সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাকতে বলতেছে, না হ্যাঁ নবী, আল্লাহর ফরমান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনি নবী আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহ সেটা চায়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো মালিকের কাছে। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশুকের কাছে চলে যাব, আমি আমার রবের দরবারে চলে যাব, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব, আমাকে নিয়ে চলে যাও। হযরত আজরাইল জান কবজ করলেন। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই। 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই। কোলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারাম দিয়ে দিল। রসুল নাই, নবী নাই, কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবীরা?
বৃদ্ধ সাহাবীরা, যুবক সাহাবীরা, কিশোর সাহাবীরা, বালক সাহাবীরা, আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবীর একটা বাহন ছিল উট, কাসওয়া উট, মানুষের মতো কান্না করে দেখবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া উট পাগল পাড়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই, 3 দিন পর্যন্ত তারা কেউ খাবার খাওয়াইতে পারে নাই। এই উট 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। তাহলে নিজেরাও বুঝেন তো সাহাবীদের হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পাড়া হয়ে গেলেন, তিনি আযান বন্ধ করে দিলেন। আর তিনি আযান দিতে পারেন না। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি একবারও আযান দেন নাই। শুধু একটা আযান তিনি দিয়েছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ও সাকামের মধ্যে লেখেন, আমার নবীর ইন্তেকালের পরে বেলাল আর কখনো আযান দেন নাই। একটা আযান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন, আর একটা আযান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। 2টা আযান জীবনে দিয়েছিলেন, এরপরে আর কখনো আযান দেন নাই। হযরত বেলাল গাঠরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলো, হুজুর বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চাইলো, আবু বকর অনেক কথা, পরে বেলাল তুমি থাকো, তুমি আযান দাও। আবু বকরকে বেলাল ডাকতে বলল, বেলাল, আবু বকর তুমি কি আমাকে কিনেছ? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য। আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলো। বেলাল বলল, আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না, আমি আর আজান দিতে পারবো না, আমি অক্ষম, আমার দ্বারা এই আজান দেওয়া সম্ভব হবে না। কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না। পৃথিবীতে বহু হাজি দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে, আমি নিজে চোখে দেখেছি 3 প্রকারের হাজি। এক প্রকারের হাজি রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায়। আর এক প্রকারের হাজি রওজা শরীফ দেখলে অজর দ্বারাই চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, আর অত্যন্ত আদবের সাথে সালাম দিতে থাকে। আর এক প্রকারের হাজি দেখছি রওজার পাশে দাঁড়ায় সেলফি তুলে। আহা, ও হাজি নিজেও জানে না এই মজলিসে আমার রাসূল ঘুমানো আছেন, এই রওজা শরীফ আমার নবী জিন্দা, এই রওজা মোবারকে বসে নবী দেখে আমার কোন উম্মত আসছে, এই রওজা মোবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে, আমাকে কে সালাম দিল, আমার পাশে কে দাঁড়ায় গেল, আমার সাথে কি কথা বলে গেল, আমার সাক্ষাতে কি আসলো আমার নবী রওজা মোবারক থেকে দেখে। এই জন্য আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, আমি নিজে এই প্রকারের হাজি দেখছি, বাপরে বাপ, কত কোয়ালিটির হাজি রে ভাই। কোন হাজির আছে কোনো অনুভূতি নেই, আল্লাহ হাজি চলে আসতেছে, কোনো অনুভূতি নেই, শুধু সালাম দিয়ে চলে আসতেছে। সে ভাবেই না, বুঝতেই পারে না এখানে রাসূল করিম জিন্দা। আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তার রওজাতে জিন্দা। রাসূল দেখে আমার কোন উম্মত আসলো, কে আমাকে সালাম দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পারে তিনি চলে গেলেন, মদিনাতে থাকতে পারেন নাই। দেখবেন এ আমার দিকে তাকান, মা সন্তান মারা যাওয়ার পরে সবাই ভুলে যায়, কিন্তু মাটা ভুলতে পারে না। কথা ঠিক আছে না ভাই? ওই মা জানালার পাশে সন্তানের কবরের দিকে তাকায় বসে কাঁদে, মা সন্তানের জামা ধরে কাঁদে, সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে, ছেলেটার বই ধরে মা কাঁদে।
ছেলেটার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদে। সবাই ভুলে যায় কিন্তু মা ভুলে না, ও মা কাঁদতে থাকে। কারণ কি? মায়ের দয়া বেশি। মাটা বিরহ বেদনা সহ্য করতে পারতেছে না। সে যে সন্তান ছেড়ে দিছে, সন্তান চলে গেছে, এই বিরহ মার সহ্য হচ্ছে না। কিন্তু মা চলে গেছে কবরে, সন্তান ভুলে গেছে, সন্তান মার কথা মনে নাই, কবরের পাশেও যায় না। আর শয়তান আজাজিলের পাল্লায় পড়লে তো দোয়াও ভুলে গেছে, দোয়াও মানে না। কি কথা কর না কেন? আহা, জিন্দিগি বরবাদ। কষ্ট হতেছে আপনাদের? বিবেক থেকে কিছু বুঝে যেতে হয়, সব কিছু দলিল থেকে হয় না। সব শুধু দলিল থেকে হয় না, বিবেক থেকে বুঝতে হয়। অনেকে বলে হুজুর আবেগ দিয়ে কি ধর্ম চলে? আবেগ ছাড়া ধর্ম হয় না। বাপরে, রসুল মালায়েকা হযরত হানজালা উহুদের যুদ্ধের ময়দানে বিনা গোসলে চলে গেলেন, দলিলে যায় নাই, আবেগে চলে গেছে। হযরত মালিক ইবনে সানানা রক্ত পান করেছিলেন, দলিলে না আবেগে। ওয়াসাল কারণী দাঁত ভেঙেছিলেন, দলিলে না আবেগে, আবেগে আবেগে। হযরত আবু বকর সিদ্দিক তার 5 বছরের একটা মেয়ে 50 ঊর্ধ্ব একজন রসুলের কাছে বিয়ে দিল। আচ্ছা বলেন তো, আমি যত সুন্দর বক্তা হই, আপনার 5 বছরের মেয়েটা আমার সাথে বিয়ে দিবেন? জীবনেও না, কোনো বাপ মেনেই দিবেন, বলে এটা অসম্ভব, হবেই না। আল্লাহ নবী বারবার বলেন, আবু বকর তোমার আয়েশা তো ছোট্ট। ইয়া রাসূলুল্লাহ, ছোট না বড় আমি বুঝি না, আমি চাই রসুলের সাথে আমার আত্মীয়তা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বারবার অনুরোধ করেন, হুজুর কবুল করেন, হুজুর কবুল করেন, আমি আত্মীয় হতে চাই, আপনার সাথে আত্মীয়তা করতে চাই। বুঝতে পারছেন? হযরত আবু বকর দলিলে আম্মাজানকে রসুলের সাথে বিয়ে দিতে যাননি, আবেগে গিয়েছে, দলিলে না, আবেগে গিয়েছিলেন, আবেগে। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনার ইমাম, 80 বছর মদিনার সীমানার ভিতরে একটু থুতু ফেলেন। আমরা 8 দিনে কতবার থুতু ফেলছি, জুতা ছাড়া 1 মিনিট হাঁটতে পারি। আল্লাহু আকবার। তিনি 80টা বছর মদিনায় জুতা পরেন, 80 বছর পায়খানা পেশাব করেন, 80 বছর থুতু ফেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম কোন দলিলে? উনি কোনো দলিল দেন নাই। এত বড় শরীয়তের একজন প্রণেতা, আপনি একটু চিন্তা করেন। উনি পৃথিবীতে 4 ইমামের এক ইমাম, মুস্তাহিদ তবকার প্রথম মুস্তাহিদ, উনি মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ। 4 ইমামের এক ইমাম, কোরআনেরও দলিল দিলেন না, হাদিসেরও দলিল দিলেন না, একটা দলিল দিলেন, যেই মাটির নিচে রসুল ঘুমায়, আমি কি করে সেই মাটির উপরে পেশাব করব, পায়খানা করব, জুতা পরবো, থুতু ফেলবো? আমি ইমাম মালিকের দ্বারা সেটা সম্ভব হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসা? একসাথে বলেন, দলিলে না ভালোবাসায়? ভালোবাসায়, ভালোবাসা, দলিলে না ভালোবাসা, আবেগে। আবেগ দিয়ে ধর্ম হয় না, আবেগ ছাড়া রসুলের প্রেম হয় না, আর রসুলের প্রেম না হইলে ঈমান হয় না। কি কথা কর না কেন? রসুলের প্রেম না হইলে কি হয় না? ঈমান হয় না। রসুলের প্রেম হবে, ঈমান হবে, প্রেম হবে না, ঈমান হবে না। হযরত বেলাল সিরিয়াতে চলে গেলেন, রাতের আধারে গভীরে, বহু রজনী পরে হযরত বেলাল ঘুমিয়েছেন। বহুদিন পরে নবীজি স্বপ্নে দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আসো আমার জিয়ারতে। বেলাল রে, কেমন জুলুম, তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো, বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি
সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। হযরত বেলাল স্বপ্ন দেখতেছে রাসূল, স্বপ্নের মধ্যে সে বললেন বেলাল আসো। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে। ইমাম সুবকি লিখলেন মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল, ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিল। আর বেলাল কান্দার বলে হুজুর গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আমাকে ডাকছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদম মুবারকে হাজির, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে জানি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন এসে দেখলাম নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। নতুন মুয়াজ্জিন ডাক দেখে সাহাবীরা শুনছ, নবীর মুয়াজ্জিন মুয়াজ্জিনের রাসূল বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন কাঁদে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কাঁদে। বেলালের কান্না দেখে সাহাবীরাও চোখের পানি ফেলে ফেলে গুন গুন করে কান্না করে। কারণ রাসূলের বিরহ বেদনা এত কঠিন, আল্লাহর নবীর বিরহ বেদনা এত কঠিন ছিল, সাহাবীরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিল না। বেলাল কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বারবার বলল বেলাল রে আজানটা দাও। বেলাল ডাক ডাকে সাহাবীরা আমি যেটা পারবো না আমাকে সেটা অনুরোধ করো না, আমি আজান দিলে নবী আসতাম। আমি কারে আজান শোনাবো? আমার নবীর ইন্তেকালের পরে আমি কখনো আর আজান দেই নাই। আমি নিয়ত করছি সাহাবীরা রে কখনো আর আজান দিব না, আমাকে অনুরোধ করো না রে সাহাবীরা। সাহাবীরা ডাক দিয়ে বলল আমাদের কথায় বেলাল আজান দিবে না, যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। 7 নম্বর গেট মামু সালাম দিয়ে একটা দরজা দিয়ে আপনি হেঁটে হেঁটে যদি চলে যান দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে আলী। আসলে এটা মসজিদ ছিল না, হযরত ফাতেমার বাড়ি ছিল, মসজিদ বানায় রাখা হয়েছে। এখানে ফাতেমা হাসান হোসেনকে নিয়ে থাকতেন। সাহাবীরা এখান থেকে হাসান হোসেনকে নিয়ে আসলেন। দেখতে আমার রাসূলের চেহারার মতো ছিল, 2 ভাই নানার চেহারা পাইছিলেন। ইমাম হাসান হুসাইন যখন রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেল, বেলাল রওজা শরীফ থেকে উঠা ইমাম সুবকি আর শিমাউ সাকামের মধ্যে লেখেন ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন গুন করে জড়ায় ধরে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাক দে বলো নানার মুয়াজ্জিন যেই লাহান দিয়া এই মসজিদে আজান দিতা নানারে শোনাইতা, নানার মুয়াজ্জিন আজকে মিনারায় যাও আমাদেরকেও একবার আজান শোনাইয়া যাও। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল এই সময় আর চুপ থাকতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গেলেন। যে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন ওই ছাদের উপরে চলে গেলেন আজান দেওয়ার জন্যে।
আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিছে, মদিনা রাতের আধারে তাহাজ্জুদের সময় নীরব, মদিনার ঘরে 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 আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার মানুষ মসজিদে নববীর দিকে কান লাগায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, বালকরা, যুবকরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লিখতেছেন সবার মুখে একটা বাক্য ছিল, নবী কি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার সব, এমন কোনো বাচ্চা নাই, এমন কোনো বালক নাই, এমন কোনো কিশোর নাই, সারা মদিনায় কান্না, শুধু কান্না কান্না, রোল রোল পড়ে গেল মদিনায়। ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছেন যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই শব্দ বলে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে কারো আজানে কখনো মাটি কাঁপে নাই, আর কখনো পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপবে না, কিন্তু বেলালের আজানে সেই দিন থরথর করে জমিন মাটি কেঁপে উঠল। বুঝতে পারতেছেন পৃথিবীতে জমিন পর্যন্ত ইশকে রাসূলে কেঁপে উঠছে। এবার বুঝতেই পারতেছেন সাহাবীদের কলিজার হালত কি। সাহাবীরা জায়গায় জায়গায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। সবাই শুধু বলে রাসূল আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আশিক রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন হযরত বেলাল। হুশ ফিরে আসলো, রওজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ গোলাম আসছে, গোলাম হাজির। আমি আজান দিছি, হুজুর আগে আজান দিলে নামাজ আসতে, আজকে আজান দিছি আপনি আসেন না ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আজান আমি দেব না। আশিক রাসূল বিরহ বেদনা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে চিরদিনের জন্য চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। আর একটা জান হযরত বেলাল শুধু বাইতুল আকসাতে দিয়েছিলেন হযরত ওমরের আমলে। যখন বাইতুল আকসার বিজয় হলো তখন হযরত বেলাল বাইতুল আকসাতে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক সাহাবী ওইখানে উপস্থিত। হযরত ওমর অনুরোধ করলো, বেলাল মদিনাতে যে আজানটা দিতা, একটা আজান তুমি বাইতুল আকসাতে দাও, কোনদিন তুমি বাইতুল আকসা আজান দাও নাই। বেলাল বলে, ওমর অনুরোধ করো না, নবীর ইন্তেকালের পরে আমি আর আজান দেই নাই, আজান দিতে পারি না, আমার সহ্য হয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা শুনলে আমি বেলাল স্থির থাকতে পারি না। ওমর রে আমার অনুরোধ কইরো না। হযরত আবু দারদা বলে, বেলাল রে একবার আজান দাও। সাহাবীরা বারবার অনুরোধ করতে লাগলো। বেলাল যখন বাইতুল আকসায় দাঁড়াইয়া মসজিদে নববীর সুরে নবীর মুয়াজ্জিন যখন আজান শুরু করলো, আল্লাহু আকবার,
আহা, হযরত ওমর স্মৃতি রাসূলের কথা মনে করে বাইতুল আকসার সামনে হযরত ওমর কাঁদতে কাঁদতে বসে পড়লেন। হযরত ওমর কাঁদতে লাগলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ধুলোবালির মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। সহ্য করতে পারতেছিলেন না, বিরহ বেদনা বাইতুল আকসার ধুলোবালির ভিতরে ঘোরাঘুরি করতে লাগলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। নবমুসলিম যারা, তারা বুঝতে পারলেন বেলালের আজানের প্রয়োজন, এবং খ্রিস্টান যারা ছিল তারা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। মুসলমানের মুয়াজ্জিনের আজান এত সুন্দর, সাহাবী রাসূলের আজানের এত বরকত, এত প্রয়োজন। হযরত বেলাল হাসরের ময়দানে আর একটা আজান দিবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তারে দিয়ে আজান দেওয়াবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় ভাই আমার, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারি আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله حسبي ربي جل الله ما في قلبي غيره آخا نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। এইভাবে আপনি যদি সাহাবীদের জীবন দেখেন, অত্যন্ত সুন্দর জীবনের অধিকারী তারা ছিলেন। আল্লাহ আল্লাহ, মানুষের হকের বিষয়ে সাহাবীরা বড় সচেতন ছিলেন। আল্লাহ নবী বলতেন, আমার উম্মতেরা, আল্লাহ দুনিয়াতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, আমি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আসছি। বন্ধু, সোনারগাঁওবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। এক মহিলাকে সাহাবীরা ধরে নিয়ে আসছে। নবী বললেন, মহিলার অপরাধ কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, তারা চুরি করেছে। এই মহিলা, আল্লাহ নবী বললেন, আল্লাহর আইন অনুযায়ী তার হাত কেটে দাও। সাহাবীরা বললেন, হুজুর, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, আপনি যদি দয়া করেন তার হাত কাটাটা মওকুফ করে দেন। আল্লাহর নবী জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, সাহাবীরা, সাহাবীরা, পূর্ব জামানার উম্মতদেরকে আল্লাহ পাথর নিক্ষেপ করেছে, আগুন নিক্ষেপ করেছে, ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে, মাটির ভিতরে ধসিয়েছে, দাবিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, শুধু অন্যায় বিচার করার জন্য, স্বজন প্রীতি করার জন্য, দুনিয়াতে অন্যায় করার জন্য। সাহাবীরা, আল্লাহ পৃথিবীতে আমাকে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, ন্যায়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাকে। সাহাবীরা, এই কথা আর কখনো বলবা না।
আমি নবী নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। এখন যদি প্রশ্ন করি, হ্যাঁ সোনারগাঁওবাসী, আপনার ছেলে যদি কোনো অন্যায় করে তাহলে আপনি কি ছেলের পক্ষ নিবেন না ন্যায়ের পক্ষ নিবেন? জোরে বলেন, জোরে জোরে জোরে। ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? তো ন্যায়ের পক্ষে নিলে আমার দেশে মামলা হওয়ার কথা না। কি কথা কন না কেন? ন্যায়ের পক্ষে নিলে আমার দেশে মামলা মোকদ্দমা সালিশ দরবারে তো হওয়ার কথা না, বাপই বিচার করে দিবে। কি কথা ঠিক আছে না ভাই? ছেলে অন্যায় করছে, বাপে কেমনে বাঁচানোর জন্য বাপরে বাপ হেরে ধরে, চেয়ারম্যানরে ধরে, মেম্বারে ধরে, পুলিশে ধরে, টাকা দেয়, উকিলে ধরে, হেঁটে টাকা দেয়, সেখানে টাকা দেয়, এখান থেকে এখান থেকে। বাপে যদি বলে ছেলে অন্যায় করছে, আমার ছেলে আমি ন্যায়ের পক্ষে, ছেলে শাস্তি ছেলে ভোগ করবে, এবার স্যার ক্লিয়ার, ও সাতা গোষ্ঠী কিলেই না। একবারে বাপে যদি এরকম শত শত বাপে কথা বলে দেয়, তাহলে এদেশে আর অন্যায় হয় না, এদেশে বউ ফিটে না, তালাকের সংখ্যা বাড়ে না। কিন্তু বাপে ছেলের পক্ষ নেয়, শাশুড়ি ছেলের পক্ষ নেয়, এই সবাই যার যার পক্ষ নেয়। কিন্তু মেয়ের দোষ, ছেলের দোষ, কার দোষ নির্বাচন না করে সন্তান, ছেলে বাবা ছেলের পক্ষ নেয়, মা ছেলের পক্ষ নেয়, শাশুড়ি মা বৌমার পক্ষ নেয় না। আপনি দেখেন তো ঘুরে ঘুরে, এই নারী সমাজ আপনারা আমার ওয়াজ শুনতেছেন, এই নারী সমাজ আপনারা আমার ওয়াজ শুনতেছেন, শুনে যাবেন। আল্লাহ রসুলের, আল্লাহর নবীর চরিত্র ছিল, নবীজি ফাতেমা আলীর মধ্যে কোনো মতানৈক্য তৈরি হলে নবীজি ফাতেমার পক্ষ নিতেন না, আলীর পক্ষ নিতেন। নারী সমাজ, আপনার ছেলে এবং আপনার বৌমার মধ্যে ঝগড়া হলে আপনি বৌমার পক্ষ না নিয়ে ছেলের পক্ষ নেন, লজ্জা করে না? হ্যাঁ, আপনার তো লজ্জা করা উচিত। ওই মহিলা, ওই মেয়েটা আপনার ঘরে আমানত হিসেবে এসেছে, ওই মহিলার গর্ভ দিয়ে আল্লাহ আপনার পরবর্তী নসল পৃথিবীতে পাঠাবে, আপনি ছেলের পক্ষ নেন, আপনার তো লজ্জা করা উচিত। আপনার দায়িত্ব ছিল মা হিসেবে ওই মহিলার, ওই মেয়েটার পক্ষ নেওয়া। যেই মেয়েটা বাবা মা ছেড়ে আমার ঘরে আসছে, আমি তার মা, আমি তার বাবা, অতএব আমার ছেলে অন্যায় করলে অবশ্যই আমি হাত দিয়ে বিচার করব। আমার বৌমা কেন কষ্ট করবে? আমার বৌমা আমার সন্তানের মতো। অতএব বৌমার পক্ষ যদি আপনি নিতেন তাহলে এই সংসার নষ্ট হতো না, তালাক হতো না, সংসার ভাঙতো না। কথা বলেন ঠিক না? হাজার হাজার সংসার, হাজার হাজার বেডি নিজেও হুট করে কান্দে দেখে, কথা খারাপ কইছি ভাই, এলো ফ্যামিলির কথা বলতেছি। শোনেন, যদি আমার এই ওয়াজের টপিকস না, ওরা বলছে হুজুর বেলালের ওয়াজ শোনাবে। এখন বেলালের ওয়াজে যাই, সামনে আসেন, বেলালের ওয়াজ শোনাইতেছি। আচ্ছা, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হলো কি কারণে? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা কি? এবার বুঝে যান কালেমাটা। এক আল্লাহতে বিশ্বাসী হওয়া, পরকালে বিশ্বাসী হওয়া, ফেরেশতায় বিশ্বাসী হওয়া, নবী রাসূলে বিশ্বাসী হওয়া, এবং আল্লাহ যাহা এই কোরআনে হালাল, আল্লাহ যাহা হারাম, আল্লাহ যাহা বৈধ করছে, আল্লাহ যাহা অবৈধ করছে, তাহা নিজের জীবনে একবারে প্রতিষ্ঠিত করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালেমা বুঝে যা। আমার রাসূল জীবনে যাহা নিয়ে এসেছেন, রাসূলের সুন্নাহ, নবীর আনিত বিধান, নবীর চরিত্র, রাসূলের জিন্দেগি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা বুঝে কয়জন? কালেমা মানে কয়জন? এবার বুঝে। কালেমা বুঝে কয়জন? কালেমা মানে কয়জন? কেন বেলালকে সেই দিন মারা হলো? প্রশ্ন করেন, জবাব দিবেন। কেন বেলালকে মারা হলো? কিসের জন্য বেলালকে কষ্ট দেওয়া হলো? আমি গত বছর ভারতে গিয়েছিলাম বাবা। ভারতের একটা এলাকা, আমাকে ওই যে আসামের গুয়াহাটি বিমানবন্দরে নামাইয়া 4 ঘন্টা পর্যন্ত জিপে চড়াইয়া আমাকে নিতে নিতে বুড়িগঙ্গার চরের মধ্যে নিয়ে থামাইছে। বিশ্বাস করেন, আমার এত ভয় লাগলো, আমি চলন্ত গাড়ির ভিতর থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যান? এই চরের ভিতরে কোনো মানুষ নাই, ডানে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছে মানুষ নাই, চরের মধ্যে নিয়ে যান। কারণ কি? আপনারা কি আমাকে মেরে ফেলবেন কিনা? আমি ভাবছি হয়তো নেগেটিভ
কোন দল আমাকে নিয়ে যাচ্ছে ওয়াজে, আমি তো এই অঞ্চল চিনি টিনি না, আমি ডরাই গেলাম, ভয় পেয়ে গেলাম। চরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই। তখন লোকেরা বলল, হুজুর ক্ষমা করবেন, মাফ করে দিবেন। পা জড়াই ধরলো, হুজুর আপনাকে মারার জন্য আনি নাই, আপনি গেলেই বুঝবেন এটা চর এলাকা, আমরা দরিদ্র মানুষ, অনেক কষ্ট করে মাহফিল সাজাইছি, আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো চিন্তা করলাম, আল্লাহ বাসি বলি যাই করে হইব একটা তো হইবই, হায়াত মত আল্লাহর হাত। পরে গাড়িতে আবার উঠছি, উঠতে যাইতে 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 ব্রহ্মপুত্র নদের চরের মাঝখানে, আহা, আমি রাত্রিবেলা মাহফিল করলাম, হাজার হাজার মানুষ, কত মানুষ আসছে, মহিলা পুরুষ দিয়ে, এই টলার মলার দিয়ে বিভিন্ন জায়গা থেকে আসছে। দেওবন্দি উলামা ইকরাম আসছে, কওমি আলেমরাও আছে, সব পদের উলামা ইকরাম নিয়ে এই মাহফিল স্টেজে ভরা। আমি বললাম, মিলাদ ক্যাম্প কি হবে? হুজুর আপনার ইচ্ছা পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, এগুলি নিয়ে আমরা ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বিপদগ্রস্ত। হ্যাঁ বাস্তব, আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমি বেরোচ্ছি, তখন রাস্তার দুই ধারে কোনো রাস্তাঘাট নেই, শহরের ভিতরে কোনো রকম এই দুই ধারে মানুষ 20 টাকা 5 টাকার নোট 10 টাকার নোট নিয়ে দাঁড়ায়া আমার সাথে মুসাফা করতেছে, দোয়া চাওয়ার জন্য আসতেছে। তাদের চেহারা, তাদের হাত পা গুলি, কষ্ট দুঃখ দেখে আমার কাছে এতটাই লজ্জা লাগলো, ভিতর থেকে কান্না বের হয়ে আসতেছিল। আমি বললাম, 1 টাকাও লাগবে না, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। তবে আবার যদি কোনোদিন আপনাদের এখানে আসি তো ফ্রি মাহফিল করবে, 1 টাকাও লাগবে না। আমি দেখলাম তাদের ঘর জীর্ণ শীর্ণ, ওই যে আপনাদের কি বলে কাশফুল আছে না, কাশফুলের ইটা দিয়ে মানুষ বাড়া বাড়ি বানাই রাখছে, তার ভিতরে থাকে। পোশাক আশাক দেখলে বোঝা যাবে কতটা দারিদ্রতা। আমি বললাম, কারণ কি? বললো, হুজুর এই ইন্ডিয়ান সরকার, এই বিজেপি আমাদেরকে কোনো কার্ড দেয় না, জাতীয়তার কোনো সনদ নাই, আমাদেরকে দেয় না, অথচ আমরা শত শত বছর ধরে এখানে বাস করি, আমাদেরকে কোনো সনদ দেয় না। বলে কারণ কি? বলে আমরা মুসলমান। আপনার গা শিহর উঠবে, আমি নিজের চোখে দেখে আসছি। বললো, হুজুর আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, কোনো সরকারি অনুদান কিচ্ছু আমাদেরকে দেয় না, আমরা কোনো রকমের চরের মানুষ, কেটে কুটে কৃষি কামার করে এটা করে আমরা কোনো রকম দিন চলিয়ে যাই। পরে নিজের কাছে এতটা অসহায় লাগতেছিল যে, আর আমার তুমি কি দেখাইলে আজকে, কোন জায়গায় নিয়ে আসলে? আমি যদি না আসতাম তো এই মানুষ এত কষ্ট করে, আমার মুসলিম ভাইরা বুঝতামই না যে এত বড় বৈষম্য ইন্ডিয়াতে, এত বড় নিরাপ নির্যাতন মুসলমানদের সাথে করা হয়, চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আপনি ভাবলে গা শির উঠবে। বলার ভাষা নাই ভাই। অপরাধ কি? মুসলমান ওরা চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না, কারো সম্পদ মেরে খায় না। গরিব মানুষ, ওরা পরিশ্রম করে মাঠে ঘাটে খেটে খুটে খায়। হযরত বেলালের কি অপরাধ ছিল, সুমাইয়ার কি অপরাধ ছিল, ইয়াসারের কি অপরাধ ছিল, হযরতে খাব্বাবের কি অপরাধ ছিল? শুধু কালেমা পড়ার কারণে সেই দিন তাদেরকে নরপিচাসের মতো মারা হলো। ও নারী সমাজ, বেলালের জীবনী শোনার আগে হযরত সুমাইয়ার জীবন শুনে যাও। সুমাইয়াকে ধরে নিয়ে গেল আবু জাহেল। তিনি একজন কৃতদাসী ছিলেন, খুবই হীন ক্ষীণ দরিদ্র। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে দরিদ্র মানুষ সবসময় নিষ্পেষিত হয়। দরিদ্র মানুষ অধিকাংশ দেখবেন অফিস আদালতে তাদের কোনো খাতির হয় না, আদালতে তারা বিচার পায় না, সমাজেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ তারা মালটুস দিতে পারে না। কথা বল না কেন? এটা তিতা লাগলো, হাত তিতা, হাত তিতা। এদেশের হাজার হাজার গরিব মানুষের বিচারে হাজার হাজার গরিব মানুষ তার ন্যায্য বিচার খুঁজে পায় না। কারণ কি? সে দরিদ্র মানুষ, গরিব মানুষ। আর এদেশে যারা সমাজে ন্যায় বিচার করে তাদেরকে সমাজ বেশি দিন টিকতে দেয় না। কি কথা বল না কেন? এই সমাজ তাদেরকে বেশি দিন টিকতে দেয়, বাঁচতে দেয় না। হয় মেরে ফেলবে, আর না হয় তাড়িয়ে দিবে, আর না হয় যে কোনো একটা ঝামেলা করে তারা সরাই দেবে, টিকতে দেয় না। ভাই আমি যাহা বলতেছি সাচ্চা সাচ্চা বলতেছি, এগুলো আমাদের দায়িত্ব বলার। আল্লাহ এখানে আমানত দিছে আমাদেরকে, আল্লাহ কসম করে বলি, আল্লাহ আমানত দিছে।
যাওয়ার সময় কিছু হাদিয়া তো হবে, আপনারা আমাকে দিবেন। আনার সময় খুব সুন্দর করে খাওয়াইছেন, ভাবতেছেন হিসাব দিতে হবে না? মহেশ্বরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করি তো কি জবাব দিব? বলেন তো। এখানে আল্লাহ আমাকে বসিয়েছেন, আমার চেয়ে বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলেম পৃথিবীতে বাংলাদেশে আছে হাজারে হাজারে লাখে লাখে। হয়তো আল্লাহ তাদেরকে এখানে কবুল করেন নাই, তাদেরকে হয়তো আল্লাহ মাদ্রাসাতে কবুল করছেন, তারা মাদ্রাসাতে দর্শ দেন, কিন্তু আমার আল্লাহ হয়তো এডেন্সের ভিতরে আপামর জনতার সামনে আল্লাহ আমার বসাইছে। আল্লাহ আমার বসাইছে, তাহলে আমাকে কিছু হক কথা তো বাবা বলতে হবে, কিছু সৎ কথা বলতে হবে না ভাই, নাহলে ঘুণে ধরা মানুষগুলি পথভ্রষ্ট হবে। কত দরিদ্র মানুষ আশায় বসে থাকে জানেন? আপনি জানেন না। হয়তো দরিদ্র মানুষগুলি যখন অভাবের তাড়নায়, এদেশে যখন কারো অভাব যখন আসে তখন সে কি যে দিশাহারা থাকে, এটা না অভাবে না পড়লে বুঝবেন না, অভাবে না পড়লে বুঝবেন না। বুঝতে পারছেন আমি কেন দরিদ্রতার কথা মানুষের কাছে বলি? আমি নিজে এমন একটা টাইম গেছে, আমি মাদ্রাসাতে একবেলা খাবারের পয়সা থাকতো না, ক্ষুধায় বহু রজনী ক্ষুধার্ত থেকে না খেয়ে আমি রাত্রিবেলা ঘুমিয়েছি, পেটের ভিতরে বালির চাপা দিয়ে ঘুমিয়ে থাকতাম। বুঝতে পারছেন? এখন আমার টাকা আর খাবার আমার পিছে দৌড়ায়। আমি যদি এই কথা না বলি কিয়ামতের ময়দানে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। এই কথাগুলি বলতে হবে। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না, ক্ষুধার্ত থাকে। এদেশের বহু ধনী রাত্রিবেলা খেয়ে ঘুমা, কিন্তু গরিব মানুষের খোঁজ নেয় না। বাপ মহেশ্বরের মাঠে আল্লাহর আদালতে বিচার দিতে হবে। ক্ষুধার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। আল্লাহ রাসূল এই জন্য বলতেন, উম্মত, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সুনান সহিহ মুসলিমের ভিতরে রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। বান্দা বলবে, ইয়া রব, বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, আবার কখন ক্ষুধার্ত ছিলেন? রব্বুল আলামিন বলবে, সেই দিন আমার অভাবী দুস্থ দরিদ্র আমার বান্দাকে যদি তুমি সেই দিন ক্ষুধার্ত বান্দাকে খাইতে দিতা, হে বান্দা, সেদিন আমি আল্লাহর খাওয়া হয়ে যাইত। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নিরা যত মাহফিল করি, মিলাদ করি, দোয়া করি, ফাতিহা করি, খাবারের ব্যবস্থা করি, আর আমরা কিছু ভাই সাহেবরা শুধু বেদাতের টেক্কা মারতেছে। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। বেটা, এদেশের মুসলমানকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? মানুষকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? কুকুরকে পানি পান করাইয়া যদি পতিতা নারী আল্লাহর জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর বান্দাকে খাবার খাওয়াইয়া আমরা বেহেশত পাবো না? কারণটা কি? যারা বেদাতের ফতোয়া দিবে, ওর ফতোয়ার গোষ্ঠী কিলান, ওর ফতোয়া মানা যাবে না, ও নিজে বেদাতি। কথা বলেন ঠিক না বেঠিক? তাকবীর দেওয়া লাগবে না বেটা। কথা খারাপ করছি ভাই? যা বলছি যুক্তি সম্পন্ন বলেছি। আল্লাহ কবুল করুক বলে না। আসেন আপনাদের ইচ্ছা আর ওয়াজের দিকে ফিরে যাই, নইলে সারা রাত খালি খুদকুদ খুদকুদ করবো। হুজুরের কয়লা, হুজুর কইল না, এক জায়গায় করছি না বিদে টেহাই দেওয়ার চাই না, শেষে হাদিয়া দিতাম না হুজুর। পরে না বললো বিরাট জ্বালা, হাই হ্যাঁ কোন জ্বালায় উঠতে পড়ছে, কনা হুজুরের টেহা দিতাম না। বেটা কাইল দে অস্থির, হুজুর আমার এই ওয়াজ করলো না কেন? আমি হুজুরে আনছি দাওয়াত করে এই ওয়াজ করার লেগে। কি পাগলের পাগল! বুঝি এটা এশকে রসুলের একটা তাড়না। এই ওয়াজ শুনলে আপনাদের কলিজায় রসুলের এশকের ধাক্কা লাগে, এটা আমি বুঝি। এই ওয়াজে লক্ষ লক্ষ মানুষের হৃদয় বিগলিত হয়েছে, সর্বমহলের যারা আমাদের বিপরীত তারাও এই ওয়াজ শুনে কেঁদেছে। বলে অনেক সময় হেরে মেয়ে জড়াই ধরে বলতেছে, বলি দি ভাই কি ওয়াজ করলেন আপনি? আচ্ছা, আব্দুল মজিদ সাহেব, এটা কি আবার বেদাত নাকি? না না, আচ্ছা ঠিক আছে, খুশি করে দিচ্ছে। জি, আল্লাহ তো খুব মনোযোগ দিন। আমি তো বুঝি যে আপনাদের ইশকে রাসূলের কারণে বলে, আর এটা কেন হবে না বলে তো? এই আলোচনাটা রাসূলের সাহাবীদের জীবনের এক গুরুত্বপূর্ণ দিক। আমি আপনাদেরকে বুঝাই। একজন সাহাবী
তাকে মারতে 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 এই বছর আমি নিজে হজে ছিলাম, প্রচণ্ড গরমে কোনো রিপোর্ট আসছে 17,000 হাজি মারা গেছে শুধু গরমে। আপনি বুঝতে পারছেন, কেউ কোনো রিপোর্ট আছে 7,000 10,000, এক একজন এক একটা রিপোর্টে কত মারা যায় তো বোঝা যায় না। প্রতিনিয়ত জানাজা হয়, প্রতিনিয়ত কবর হয়, প্রতিনিয়ত মরে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, এখানে মরতেছে সেখানে মরতেছে, এটা বোঝা যায় না। আমার চোখের সামনে আরাফাতে হাজি ছটফট করে মরে গেল, একবারে চোখের সামনে দুইজন, একজন মরে গেল আর একজন কোনো রকম জান আছে। আমি ওই বরফের পানি দিয়ে তার মাথায় পানি পুনি দেওয়াইলাম, কত কিছু। হাজি আরাফাতে মারা গেল আমার চোখের সামনে বছর গরমে। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, হায় এই মক্কা নগরে হযরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে এনে কাফেররা হাত পা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসতো। সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসতো, আবার আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আবার হযরত বেলাল বেহুশ থেকে আবার হুশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার আহাদ 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 বলে কাঁদতেন। একটাই বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্ডিয়াতে মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের দাড়িগুলি টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাদ শব্দটা বাদ দেন নাই, শুধু আহাদ 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 বলে বেলাল কাঁদতেন, আবার বেহুশ হয়ে যাইতেন। মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল, ঘা হয়ে গেল। ওই ঘায়ের মধ্যে বারবার করে বেলালকে মারা হতো। ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া বলল, আমি গরিব হতে পারি, আমি কৃতদাস হতে পারি। আবু জাহেল যে সত্যটা হৃদয়ে কবুল করেছি তা কখনো ছাড়ব না। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচি 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 নির্মমভাবে হত্যা করল। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো। একটা মানুষ সুমাইয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই। ঈমান কি জিনিস, কালেমা কি জিনিস, সাহাবীরা কালেমা গ্রহণ করার পরে বুঝলো ঈমান কত কঠিন। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলি, ইয়া রাব্বি, যেই হেদায়েত তুমি আমার কলবে দিয়ে দিলে আল্লাহ, ওরা আমাকে মেরে ফেলতেছে, ইয়া রব, মৃত্যুর আগে যেন ওই কলিজা থেকে হেদায়েতটা চলে না যায়। হযরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর তো চিৎকারে নীরব হয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো। বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো। আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, হুজুর, আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হাজরাতে বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। নবীজি মসজিদে নামাজ পড়বেন, এখন আজান কেমনে হবে, কিভাবে সাহাবীদেরকে মসজিদে ডাকা হবে,
এক একজন সাহাবী এক একভাবে পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহ ওহী করলেন, আজান প্রবর্তন করে দিলেন। যে আজানটা বর্তমানে আমরা দিই, এইভাবে নবীজিকে আল্লাহ আজান শিখাই দিলেন। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে